বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দূর দূরান্ত থেকে এই প্রার্থনা নিয়েই রাজপুর সোনারপুর অঞ্চলের বিপত্তারিণী চণ্ডীমাতার মন্দিরে পুজো দেন বহু মানুষ। আসন্ন বিপত্তারিণী উৎসবের সমস্ত খোঁজখবর, তার সাথে এই মন্দিরের সমস্ত ইতিহাস সবকিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত গ্লোবট্রটার ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। এবং আজকে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আধুনিককালের সবথেকে বলা যেতে পারে চর্চিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় পীঠস্থানে, যার নাম হচ্ছে রাজপুর বিপত্তারিণী চণ্ডী মন্দির। এই চণ্ডী মন্দির আমরা আজকে ঘুরে দেখব এবং সেখানে আগামী যে বিপত্তারিণী উৎসব অনুষ্ঠিত হতে চলেছে 1 জুলাই 2025, তার ব্যবস্থা, তার প্রস্তুতি কেমন, সবকিছু দেখাবো। এবং প্রত্যেক দিনের যে নিত্যদিনের যে পুজো হয় বা মন্দিরে কি কি বিশেষত্ব রয়েছে, কোথায় আপনারা যাবেন, কি দেখবেন, কি খাবেন, কি কিনবেন, সমস্ত কিছু আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো চলুন আজকে শুরু করা যাক বিপত্তারিণী চণ্ডী মন্দিরের এই সফর। যারা বাসে বা অটোতে চড়ে গড়িয়া অথবা বারুইপুরের দিক থেকে আসছেন, তারা নামতে পারেন রাজপুর বাজার এই স্টপেজে। এবং এই রাস্তা ধরে সোজা মাত্র মিনিট 5 হাঁটলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। যারা ট্রেনে আসতে চাইছেন, তারা শিয়ালদা দক্ষিণ শাখায় বজবজ ছাড়া যে কোনো ট্রেন ধরে নামুন সোনারপুর স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই অটো পেয়ে যাবেন, নামবেন রাজপুর বাসতলা স্টপেজে। এখান থেকে মন্দির পায়ে হেঁটে মাত্র 7 মিনিট। যারা কলকাতার দিক থেকে নিজস্ব গাড়িতে মন্দিরে আসবেন, তারা রথতলা পেট্রোল পাম্পের পাশের গলি থেকে 1 কিলোমিটার মতো এলেই পৌঁছে যাবেন মন্দিরে। উৎসবের দিন রিজার্ভ টোটো বা অটো পেয়ে যাবেন গড়িয়া অথবা সোনারপুর স্টেশন থেকে। নিজস্ব গাড়িতে আপনারা বিপত্তারিণী মন্দিরে এলে গাড়ি পার্ক করতে পারেন পার্কিং লটে। এখানে কোনো পার্কিং চার্জ নেওয়া হয় না, তবে উৎসবের দিন অনেক সময় পুলিশ গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে। বিপত্তারিণী মন্দির তথা এই উৎসব এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিকাশের একটা উপায়ও বটে। তাই বহু স্থানীয় মানুষ এখানে হরেক রকম পসরা সাজিয়ে বসে মন্দিরের বাইরেই। উৎসবের দিন এলে খুব সহজেই এখানে কিন্তু আপনারা 13টি ফল, বিপত্তারিণী পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাগা, এই সব কিছুই কিন্তু অত্যন্ত সুলভ মূল্যেই এখানে পাবেন। সাধারণত মাত্র 2 টাকায় বিক্রি হয় হাতে বানানো এই তাগাগুলি। চেষ্টা করবেন এই সমস্ত স্থানীয় মানুষদের থেকে জিনিসপত্র কেনার, কারণ এরা সারা বছর এখানে বসেন না, মাত্র একটি দিনই ব্যবসা করেন। এই মন্দির চত্বরে আপনারা পাবেন বিভিন্ন স্থায়ী দোকানও, যারা সারা বছর ধরে এই ডালাগুলি চালায় সাধারণত পূজা সামগ্রী বিক্রি করার জন্য। এখান থেকে আপনারা পূজার সামগ্রী খুব সুলভ মূল্যেই পেয়ে যাবেন। মন্দির চত্বরেই আপনারা পাবেন একাধিক মিষ্টির দোকান, যেখান থেকে কিন্তু আপনারা আপনার পুজোর জন্য মিষ্টি সংগ্রহ করতে পারেন। মূল মন্দিরে যাওয়ার আগে প্রথমেই এই পার্কিং লটের সামনে জুতো খুলে রাখুন। এখানে জুতো রাখার জন্য আপনাদেরকে আলাদা করে কোনো চার্জ দিতে হয় না। সারা বছর ধরেই বিনামূল্যে ভক্তদের এই পরিষেবা দেওয়া হয়, তবে উৎসবের দিন বাইরেও কিছু মানুষ অর্থের বিনিময়ে জুতো রাখেন। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী মণ্ডপের মূল যে দরজাটা, সেই মূল দরজা। তবে এই দরজা থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে না। দর্শনার্থীদের প্রবেশ করার জন্য এর পাশে একটা ছোট দরজা রয়েছে, সেই দরজা দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো চলুন একবার আপনাদেরকে দেখাই যে সাইডের দরজাটা কোথায়। এইখানে এই যে রাস্তাটা, মানে আপনারা ডালার যে দোকানপত্র রয়েছে সেই দোকান থেকে সোজা এগিয়ে এলে এই রাস্তা দিয়ে আপনাদেরকে, মানে পার্কিং লট থেকে আপনাদেরকে আসতে হবে। এবং এই যে দরজা, এই দরজা থেকেই কিন্তু আপনাদের প্রবেশ ঘটবে। উপরে ওঠার জন্য সিঁড়ি অথবা লিফট ব্যবহার করতে পারেন। দেবী বিপত্তারিণী সম্পর্কে বহু কিংবদন্তি গল্প প্রচলিত থাকলেও এই মন্দিরে যেটি সবথেকে বেশি প্রচলিত তা বিদর্ভের এক রানীর গল্প, যিনি চেয়েছিলেন তার মুচি সইয়ের কাছ থেকে গোমাংস দেখার জন্য। এ খবর চাউর হওয়ার পরে মহা বিপদে পড়েছিলেন রানী, এবং তিনি স্মরণ করেছিলেন মা বিপত্তারিণীর, এবং মা বিপত্তারিণী তাকে রক্ষা করেছিলেন। এবং তারপর থেকেই তার পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে। বিশেষ কয়েকটি দিন ছাড়া মায়ের পা স্পর্শ করে পুজো দেওয়াই এখানকার রীতি। এখানে যেটা নর্মাল টাইমিং যেটা, সেটা হচ্ছে সকালবেলা 6টা থেকে এখানে পুজো অর্চনা শুরু হয় এবং বেলা 11টা অবধি এটা খোলা থাকে।
এবং তারপরে এটা কিন্তু দুপুরবেলা সম্পূর্ণরূপে বন্ধ থাকে, আবার শুরু হয় দুপুর 2:30-র সময় এবং খোলা থাকে বিকেল 5:30 পর্যন্ত, এবং 5:30টায় আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। এবং এটিই হচ্ছে কিন্তু মানে প্রত্যেক দিনের শিডিউল যেটা এটাই। তবে বিপত্তারিণী উৎসবের দিন, পুজোর দিন এই শিডিউলটা কিন্তু পরিবর্তন হয়। সেই শিডিউলের সম্পর্কে আপনাদেরকে বলবো খানিকক্ষণ পরেই। বিশেষ পুজোর দিন নিচে নেমে সংগ্রহ করে নিতে পারেন চরণামৃত। বিপত্তারিণী চণ্ডীবাড়ির বিপত্তারিণী পুজোর দিন নিয়ে মানুষের মধ্যে কিছু ধোঁয়াশা রয়েছে, সেটা আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে সাধারণভাবে বিপত্তারিণী পুজো কিন্তু অনুষ্ঠিত হয় দুদিনে, অর্থাৎ শনি এবং মঙ্গলবার, যেরকম মানে পাঁজিতে যেরকম ডেট থাকে সেই অনুযায়ী। কিন্তু রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির বিপত্তারিণী উৎসবের দিনটা কিন্তু একদিনই, এবং সেটা ধার্য করা রয়েছে। তার যে হিসেবটা, সেই হিসেবটা হচ্ছে এমনটাই যে সোজা রথ থেকে উল্টো রথের মাঝে প্রত্যেক বছর যে মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারকেই কিন্তু বিপত্তারিণী পুজোর দিন হিসেবে এখানে উৎসব হিসেবে ধার্য করা হবে, এবং এই দিনটা প্রতি বছর কিন্তু পুজো হয়। এইভাবেই এই রীতি চলে এসছে। এবং এই পার্টিকুলার বিপত্তারিণী উৎসবের দিন কিন্তু এই মন্দিরের যে সময়, সেই যে টাইমের যে শিডিউলটা, সেটাও কিন্তু বদলে যায়। এই মন্দির কিন্তু বিপত্তারিণী উৎসবের দিন খুলে যায় রাত্রেবেলা 3টের সময়, মানে ভোর রাত 3টের সময় এই মন্দির ওপেন হয়ে যায়। আপনারা 2:15-র সময় কিন্তু এখানে চলে আসতে পারেন এবং লাইনে দাঁড়িয়ে যেতে পারেন। এবং এই সারাদিন পুজো হওয়ার পরে, অর্থাৎ মানে আগামী যে মঙ্গলবার পুজো আছে, অর্থাৎ 1 জুলাই যে পুজো আছে, সারাদিন পুজো হওয়ার পর বিকেল 4:30 মন্দির কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে, এবং তারপরে শুরু হবে ঠাকুরের আরতি। তো এই হচ্ছে মোটামুটি টাইমিং। এই যে পিছনের গেটটা দেখছেন, যেটাকে সাধারণত বিপত্তারিণী মন্দিরে এলে আপনারা ব্যবহার করেন পার্কিং এর গেট হিসেবে, এটাই হবে আপনাদের মূল প্রবেশের গেট। এবং এখান থেকে প্রবেশ করার পরে সামনে এখানে যে লাইনের ব্যবস্থা করা রয়েছে, এখানেই আপনাদের দিতে হবে লাইন, এবং এই লাইনে দাঁড়ানোর পরে এই লাইন দিয়ে আপনাদেরকে যেতে হবে কিন্তু সামনে পুজো দেওয়ার জন্য। যেটা মূল মন্দির, যেখানে আমরা এখন পুজো দিলাম আর কি, সেটা সারা বছর ধরে ওখানেই আপনারা দিতে পারবেন। কিন্তু বিপত্তারিণী পুজোর দিন থাকে একটা আলাদা বিশেষ ব্যবস্থা। এই যে পার্কিং লট, এই পার্কিং লটের থেকে আপনারা প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পরে আপনারা যখন এই জায়গাটায় এসে পৌঁছবেন, এখানে করা রয়েছে কিছু অস্থায়ী কাউন্টার, যেখানে আপনারা দেখতে পারবেন এরকম কিছু অস্থায়ী কাউন্টার রয়েছে। সেখানেই কিন্তু ঠাকুরের ছবির সামনে আপনাদেরকে পুজো দিতে হবে। এবং বিপত্তারিণী পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মও কিন্তু এই বোর্ডের মধ্যে লিখে দেওয়া রয়েছে। যেমন আপনারা অনেকেই জানেন যে 13টা ফল দিয়ে বিপত্তারিণী মায়ের পুজো করতে হয়। সেই 13টা ফল মূলত 12টা ফল 12 মাসের জন্য, আর একটি ফল সংসারের সমস্ত সমস্যার জন্য। এই সমস্ত কিছু নিয়মাবলী এখানে লেখা রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বিপত্তারিণী পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে যে ব্রতকথা। এবং এই ব্রতকথা শোনার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু আসেন এই বিপত্তারিণী মন্দিরে উৎসবের দিন। সেই ব্রতকথা শোনানো উপরে নর্মালি যেটা মানে সাধারণ পুজো হয় যেখানে, সেখানে তো সম্ভব নয়, তার জন্য করা হয় এক বিশেষ আয়োজন। এবং শুধু আয়োজন নয়, মানে এলাহি আয়োজন। এই পিছনের যে পুরো মণ্ডপটা দেখতে পাচ্ছেন, যেখানে এরকম সমস্ত বাঁশ দিয়ে যে ব্যারিকেড করা রয়েছে, এই ব্যারিকেডের লাইন দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে ব্রতকথা শোনার জন্য। এবং সামনে থাকবে একটা এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনেই কিন্তু দেখা যাবে মাকে, এবং তার সামনে বসেই কিন্তু সমস্ত এখানকার পূজারী যারা রয়েছেন তারা শোনাবেন আপনাদেরকে ব্রতকথা। মন্দির চত্বরে উৎসবের সময়ে প্রায় নিয়ার অ্যাবাউট 100 মিটার পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু এরকম মাথার উপরে ঘিরে দেওয়া হয়, যাতে দর্শনার্থীরা, যেহেতু এখানে আগের দিন রাত থেকেই বেশ দর্শনার্থীর ঢল নামে এবং প্রচুর মানুষ লাইনে দাঁড়ান, তো যাতে তাদের খুব একটা অসুবিধা না হয় তার জন্য কিন্তু এটা সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়, বৃষ্টি রোদ সবকিছুর হাত থেকে বাঁচার জন্য। বিপত্তারিণী চণ্ডী মন্দিরে এলে যে জায়গাটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে বাবা দুলালের এই রত্নবেদী। এবং আপনারা জানেন যে কোনো সাধক যখন সাধনা করেন তখন কিন্তু প্রয়োজন পড়ে এক পঞ্চমুণ্ড আসনের, এবং পঞ্চমুণ্ড আসনের জন্য দরকার পড়ে কিন্তু নরমুণ্ড। বাবা দুলাল যখন জানতে পারেন যে তন্ত্র সাধনার জন্য এটার প্রয়োজন, তিনি কিন্তু খোঁজ করতে শুরু করেন নরমুণ্ডের। কিন্তু তার মা যখন জানতে পারেন যে তিনি এরকম নরমুণ্ডের খোঁজ করছেন, তিনি তখন ছোট সেই বাবা দুলালকে বুঝিয়ে বলেন, এমন একটা আসন তৈরি করো যে আসনে সমস্ত মানুষ কিন্তু বসতে পারে, যে আসনে কিন্তু অধিষ্ঠান করতে পারে দেবতা, সাধারণ মানুষ। তো সেই কারণে তিনি কিন্তু সেই পঞ্চমুণ্ড আসনের আইডিয়াটাকে কমপ্লিটলি ড্রপ করে দিয়ে এখানেই তৈরি করেন রত্নবেদী। বাবা দুলাল এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন সাধক। শ্রী শ্রী চণ্ডী মাতার নির্দেশে মাত্র 17 বছর বয়সে রত্ন দ্বারা বিল্লবৃক্ষতলে এই যে আসন তিনি তৈরি করেন, তাই মূলত রত্নবেদী নামে পরিচিত। প্রায় 3 দিন দিন রাত বিরামহীন সাধনা করে এই বয়সেই তিনি কিন্তু মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধিলাভ করেছিলেন। তাই শনি মঙ্গলবার আমাবস্যার নিশীতে এখানে পূজা করেই কিন্তু চণ্ডীবাড়িতে পুজো হয়। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালে, অন্নকূটের দিন
কালী পুজোর রাত্রে এখানে মায়ের পুজো করেই তবেই কিন্তু মূল মন্দিরে পুজো করা হয়। এই রত্নবেদী প্রতিষ্ঠিত হয় বাংলার 1340 সালে। পাশেই রয়েছে একটি কুণ্ড, যেখানে কালী পুজোর দিন রাত্রে প্রদীপ ভাসানো হয়। মন্দিরের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে কিন্তু একাধিক মূর্তি, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে রয়েছে গৌরনিতায়ের মূর্তি, এখানে রয়েছেন শীতলা মায়ের মূর্তি, মনসা মায়ের মূর্তি, এরকম বহু দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। এবং প্রত্যেক পুজোতে তাদের নির্দিষ্ট দিনে তাদেরকে কিন্তু বলবো সাড়ম্বরে এখানে কিন্তু এই পুজোগুলো অনুষ্ঠিত হয়। এবং এর পাশেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে রথ উৎসবের জন্য এই বিপত্তারিণী বাড়ির যে নিজস্ব রথ আছে, সেই রথ, এবং তার সাথে রয়েছে বাবা দুলালের রুম। এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই মন্দিরে এলে। এরপর দেখে নিতে পারেন মূল মন্দিরের একতলায় অবস্থিত বাবা দুলালের এই কক্ষটি, যেখানে বাবা দুলালের ব্যবহৃত জিনিসপত্র সহ গুরুদেব বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবীর অরিজিনাল পোর্ট্রেট দেখতে পাবেন। শেষ জীবনে বাবা দুলাল এই ঘরেই তার সাধনা করতেন। কিছু বছর আগেই মন্দির কর্তৃপক্ষ বাবা দুলালের এই ঘরটির সংস্কার করে। বিপত্তারিণী উৎসবের সময় এলে আপনারা এই সুসজ্জিত রথগুলোও দেখতে পারবেন। সারা বছর রথগুলি এখানেই থাকে, তবে রথযাত্রা উপলক্ষে সোজা রথ এবং উল্টো রথের দিন এগুলিকে মন্দির প্রাঙ্গণের বাইরে বের করা হয়। আচ্ছা, এই মন্দিরের উপরে উঠে আসার পরে কয়েকটা জিনিস আর কি দর্শনীয়, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে বাবা দুলালের যে কক্ষটি রয়েছে, সেই কক্ষে তার দুটো পোর্ট্রেট রয়েছে, একটি মূর্তি রয়েছে, এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এবং এর পাশাপাশিও কিন্তু রয়েছে আরও কয়েকটি দেবতার মূর্তি, তো সেগুলো রয়েছে এর পিছনে। একবার আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নিতে পারেন ভারতের সমস্ত সাধকদের মূর্তি একসাথে, এবং তার পাশেই রয়েছে বাবা দুলাল এবং গুরুমাতা শক্তি সাধনা দেবীর মূর্তি। এর পাশেই রয়েছে বিষ্ণুর নরসিংহ অবতার, আর ঠিক তার পাশেই রয়েছে দেবী দুর্গা, এবং প্রতি বছর দুর্গাপূজাতে এই মূর্তিটিই পূজিত হয়। বিপত্তারিণী উৎসব উপলক্ষে এই মন্দিরে যাওয়ার রাস্তায় বসে একটি মেলা। এই মেলা একদিনের জন্যই বসে, এবং সেখানে ছোটদের খেলনা থেকে শুরু করে ঘরে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। মেয়েদের সাজার জিনিসপত্র, সিংহাসনে ব্যবহৃত বিভিন্ন ধরনের আসন, অনেক কিছুই থাকে এই একদিনের মেলায়। যে কোনো ছুটির দিন অথবা উৎসবের দিনে এই অঞ্চলে মন্দির সংলগ্ন সমস্ত এলাকাতেই একটা উদ্দীপনার সৃষ্টি হয়, এবং সরু রাস্তার কারণে তৈরি হয় যানজট, তাই অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। যেহেতু দূর দূরান্ত থেকে বহু মানুষ বিপত্তারিণী মন্দিরে অভুক্ত থেকেই পুজো দিতে আসেন, তাই মন্দির চত্বরের ঠিক বাইরেই আপনারা পাবেন এই খাবারের দোকান, যেখানে কিন্তু লুচি, তরকারি, কচুরি, জিলিপি, এই সমস্ত খাবার সারা দিন ধরেই গরম আপনাকে পরিবেশন করা হয়। তবে সেই অর্থে কোনো লাঞ্চ বা ডিনারের অপশান আপনি এই মন্দির চত্বরে পাবেন না। বিপত্তারিণী মন্দির দর্শন করার পরে আপনাদের হাতে যদি সময় বাঁচে, তাহলে আপনারা এসে দর্শন করতে পারেন এই রাধা গোবিন্দ মন্দিরটি, যেটি কিন্তু মন্দির থেকে, আমাদের বিপত্তারিণী মন্দির থেকে পায়ে হেঁটে মাত্র হয়তো 100 থেকে 150 মিটার। এবং এই মন্দিরটি কিন্তু নবরূপে সজ্জিত, এবং এখানে কিন্তু রাধা গোবিন্দ কিন্তু প্রতিষ্ঠিত রয়েছেন। এবং সন্ধেবেলা 6টার সময় হয় এখানে সন্ধ্যা আরতি, এবং সেই সময়টা কিন্তু এই লাইটিং এবং সমস্ত ঘিরে কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। তো যারা বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে আসছেন, আশেপাশের মধ্যে এই জায়গাটিও আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। বিপত্তারিণী চণ্ডী মন্দির পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম, এবং সাথে বললাম যে বিপত্তারিণী ব্রত অর্থাৎ বিপত্তারিণী চণ্ডীমাতার যে উৎসব, সেই উৎসব আপনারা যদি দেখতে আসেন তাহলে কেমনভাবে দেখবেন। আজকে রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে সেই উৎসব। তার আগে আপনাদের একেবারে হাতে গরম সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু শেয়ার করলাম এই ভিডিওতে। যদি এই সমস্ত ইনফরমেশন আপনাদের কাজে লাগে, যদি আপনারা বিপত্তারিণী মন্দিরে আসেন এবং যদি ভিডিওটা দেখে আসেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও আগামী দিনেও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনাদের সাথে রাখবেন। তো আমি রাজীব, দেখা হবে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।